আমরা কথা বলবো হজের গুরুত্ব নিয়ে। হজের গুরুত্ব আছে না নাই? কথা বলেন না। হজের গুরুত্ব আছে না নাই? ইসলামের ব্যানা হচ্ছে 5টা। কয়টা? এই 5টার ভিতর হজ আছে না নাই? সবাই কথা বলেন। ইসলামের 5 ব্যানার ভিতর হজ আছে না নাই? আছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه বুখারী এবং মুসলিমের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনবে তাদের জন্য 5টা বিষয়কে ফরজ করেছেন। কয়টা বিষয় ফরজ করেছেন? 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি ঈমান আনবে তার প্রথম হচ্ছে তাকে কালিমা পড়তে হবে। কালিমা পড়ার পর ওয়াইকামিস সালাত, তাকে নামাজ আদায় করতে হবে। ওয়া ইতাইজ যাকাত, তাকে যাকাত প্রদান করতে হবে। ওয়াল হজ, তাকে হজ আদায় করতে হবে। ওয়া সাওমি রমাদান, তাকে রমজানের রোজা রাখতে হবে। এখন এই হজের বিষয়টা কখনো 4র্থ নম্বরে বলেছেন, কখনো আবার 5ম নম্বরে বলেছেন, কিন্তু এই 5টা বিষয়ের একটা বিষয় যদি কেউ ছেড়ে দেয় সে কখনো ঈমানদার থাকার কোনো সুযোগ নাই। এই 5টা বিষয় আপনাকে মানতেই হবে। একটা মানুষ যদি ঈমান আনেন তাহলে এই 5টা বিষয়ের একটা বিষয়ের সাজার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা বিষয়কে ফরজ করেছেন। এখন কেউ নামাজ পড়লো, রোজা রাখলো, ঈমান আনলো, কিন্তু তার উপরে হজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, সে হজও করলো না, যাকাতও দিল না, তাহলে এই যে তার উপরে হজটা ফরজ হয়েছে সে যে হজ করলো না, তাহলে হজের যে ফরজিয়াত সেটাকে আদায় হলো? কথা কন না। কারোর উপর যে হজ ফরজ হয়েছে যদি সে হজ আদায় না করে তাহলে হজের ফরজিয়ত কি আদায় হবে? তাহলে বোঝা গেল একটা মানুষ নিজেকে মুসলমান দাবি করতে হলে 5টা জিনিস লাগবেই লাগবে। এই 5টা হচ্ছে ভিত্তি, মূল। যারা হচ্ছে ধনাঢ্য ব্যক্তি তাদের জন্য 5টা, আর যারা হচ্ছে গরিব, যারা ফকির, যারা অল্প পয়সাওয়ালা তাদের জন্য হচ্ছে 3টা। 1 নাম্বার হচ্ছে কালিমা, নামাজ এবং রোজা। এই 3টা হচ্ছে যারা হচ্ছে মধ্যবিত্ত গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য 3টা, আর অতিরিক্ত 2টা হজ এবং যাকাত। যারা ধনাঢ্য ব্যক্তি তাদের জন্য আরো 2টা। এই মোট 5টা। ধনাঢ্য কোনো মানুষ যদি এই 5টা ব্যানার একটা ব্যানার ছেড়ে দেয় তাহলে সে কখনো ঈমানদার হতে পারবে কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, হজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সূরা আল ইমরান 97 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের আল্লাহর ঘর তাওয়াফ করার মতো সামর্থ্য রয়েছে, যারা আল্লাহর ঘর জিয়ারত করার মতো সামর্থ্য রয়েছে, তারা যেন আল্লাহর ঘরে গিয়ে জিয়ারত করে, আল্লাহর ঘরকে যেন তারা জিয়ারত করে, ওখানে গিয়ে যেন তারা হজ পালন করে। ওমান কাফারা, আর কেউ যদি এই হজকে অস্বীকার করে, কেউ যদি এই হজকে ছেড়ে দেয়, আল্লাহর এই বিধানটাকে যদি কেউ নিজের মন মতো করে না নেয়, ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, কেউ যদি তোমরা এই হজের এই বিধানকে তোমরা অস্বীকার করো, তোমরা এই কথা জেনে রাখো আল্লাহ পৃথিবীর কোন মানুষের প্রতি মুখাপেক্ষী নয়। সুবহানাল্লাহ। তাহলে হজ করলে আমাদের লাভ নাকি আল্লাহর লাভ? লাভ কার? হজ করলে আমার না আল্লাহ? তাহলে আল্লাহ বলছেন যারা তোমরা হজ করার সামর্থ্য রয়েছে, যারা বাইতুল্লাহকে প্রদক্ষিণ করার মতো, বাইতুল্লাহকে জিয়ারত করার মতো, বাইতুল্লাহ যাওয়ার মতো যাদের সুযোগ রয়েছে, তোমরা বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করো। যারা এই হজকে অস্বীকার করবে, ছেড়ে দিবে, তাদের প্রতি আল্লাহ কখনো মুখাপেক্ষী। বোঝা গেল হজ করলে আমারই লাভ, আপনারই লাভ, আল্লাহর এখানে কোনো লাভ নাই। তবে আল্লাহর একটা প্রশান্তির জায়গা যে আমার বান্দাকে আমি হুকুম করেছি, আমার বান্দা আমার এই হুকুম পালন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এটাই ভালো লাগে যে বান্দাকে আমি আদেশ করেছি, বান্দা আমার এই আদেশকে গ্রহণ করেছে। এটাই হচ্ছে আল্লাহর কাছে ভালো লাগার জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুহান নাস
قد فرض الله عليكم الحج হে ঈমানদারগণ তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন ফাহুজ্জু তোমরা হজ আদায় করো যাদের উপরে হজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন তাদেরকে হজ আদায় করার জন্য আবার আল্লাহ আদেশ করেছেন। এখন যদি কারো উপর হজ ফরজ হলো, ফরজ হওয়ার পরে ওই ব্যক্তিটা যদি হেলায় ফেলায় সময় কাটালো কিন্তু সে হজ পালন করলো না, এখন যদি হেলায় ফেলায় আপনি সময় কাটিয়ে দেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, তখন আল্লাহর কি ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন? আল্লাহর ভালোবাসা পাবেন আপনি? পাবেন না। কারণ হজ ফরজ করেছেন আল্লাহ, আবার হজ আদায় করার জন্য আপনাকে বলেছেন। আপনি ধনাঢ্য মানুষ, আপনার সম্পদের মালিক আপনি নয়, আপনার সম্পদ দিয়েছেন যে রব, আপনার সম্পদের মালিক আপনাকে বানিয়েছেন যে আল্লাহ। ওই আল্লাহ বলছে ফাহুজ্জু তোমরা হজ আদায় করো। এখন যদি আপনি হজ আদায় না করেন, যদি আপনি হজ আদায় না করেন, যদি নিজের মন মতো করে আপনি ভালো লাগলে আপনি হজে যাবেন যেদিন আপনার মন চায় ওদিন হজে যাবেন, নাকি যখন আল্লাহ ফরজ করেছেন তখন যাবেন? কখন যাবেন? যে আপনার মন যখন চায়, এই ব্যবসা বাণিজ্য ছেলে মেয়ে বিয়ে শাদী এই নায়নাতকুর বড় হয়েছে সব শেষ করে যখন আর কোনো কাজ থাকে না তখন কয় চল একটু ঘুরে আস। এটার নাম হজ? এটার নাম হজ?